খাই যাই, আরে ভাইয়া আমি না খুবই সরি, তোমার আমার লেখাটা খুব খারাপ হয়ে যায় না, আমি খুবই সরি, আমি খুব চেষ্টা করছি লেখা সুন্দর করার জন্য। এখন এখন কি করার বলো তো? আসলে মূলত হচ্ছে কি, চিকেনারি একটা মেয়ে ছিল। চিকেনারি শব্দটার মানে জন্য কি? খারাপ। শিকার। খারাপ। যারা ভণ্ড, যারা হচ্ছে কি, যারা হচ্ছে ছলনাময়ী, যারা কি ছলনাময়ী। ছলনা করে, শিকারী নারী। ও মেডিকেলে পড়তো। কোথায়? মেডিকেলে পড়তো। মেডিকেলে পড়তো। আর মেডিকেলে যখন পড়তো তখন ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তখন ওকে চিঠি লিখতে হইতো। এখন ওরে যদি সুন্দর করে চিঠি লিখতাম, ও চিঠিটা পড়তে পারতো না, কারণ ডাক্তার মানুষ তো। তো ওরও বোঝার জন্য লেখাটাকে খারাপ করে লিখতে হইতো। ওরে খারাপ করে চিঠি লিখতে লিখতে আমার লেখাটা খারাপ হয়ে গেছে, কিন্তু ও যেহেতু ছলনাময়, ও চলে গেছে, কিন্তু আমার লেখা খারাপ, লেখাটা আমার কাছে থেকে গেছে। বিষয়টা বুঝছো? আমি জি স্যার। চাইছি লেখাটাকে ঠিক করার জন্য, কিন্তু লেখাটা ঠিক হচ্ছে না। কিন্তু তুমি বুঝতে পারতেছো তো নাকি? জি জি স্যার। ভাইয়া। ওকে ফাইন, গ্রেট। আচ্ছা তাইলে এবার আমরা একটু চলো, আমরা এবার মিনিং এ যাই। হ্যাঁ, আমরা ধরো মুখস্থ করব না, আমরা এবার মিনিংটাকে এক্সট্রাক্ট করার ট্রাই করি। ফাইন। বিনয়, বিনয় শব্দটা মানে হচ্ছে ভালো বা দয়ালু। যারা ভালো তারা হচ্ছে কি বিনয়, আর যারা খারাপ মন্দ। বিনয় মানে আমরা বলতে পারি দয়ালু, বিনয় মানে ভালো, বিনয় মানে পজিটিভ। আবার মেলাইন, মেলাইন মানে নেগেটিভ, মেলাইন মানে কঠোর, কঠোর। ফাইন। আচ্ছা এবার আসো, ব্যানে মানে গুড, ভোলেন্ট মানে হচ্ছে উদার। যারা হচ্ছে কি মানুষকে সেবা করতে চায়, যারা কাইন্ড, যারা দয়ালু, তারা হচ্ছে কি মানুষের ভালোর জন্য কাজ করে, তারা হচ্ছে বেনেভোলেন্ট। যেমন আমরা বলি না, যেমন হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ বেনেভোলেন্ট পারসন, আমরা বলি না? জি। এবার আসো মালভোলেন্ট। এই মালভোলেন্ট শব্দটার মানে হচ্ছে যারা হচ্ছে কৃপণ, যারা মানুষের ভালো চায় না, যারা মানুষের খারাপ চায়। বুঝেছো? জি। ওকে। এবার দেখো বেনিফিশিয়েন্ট, বেনে মানে জন্য কি গুড, বেনে মানে কি গুড। গুড। আর ফিশিয়েন্ট মানে হচ্ছে মানে যেটা করে। যদি তোমার কোন একটা কাজ, ফর এক্সাম্পল আমার ক্লাসটা, যদি তোমার কাছে মনে হয় যে তোমাকে ভালো দিচ্ছে, ভালো দিচ্ছে, তাহলে এই ক্লাসটা তোমার কাছে হচ্ছে বেনিফিশিয়েন্ট। ফাইন। আর ক্লাসটা থেকে যদি তুমি খারাপ কিছু পাও, তাহলে তোমার ক্লাসটা হবে ম্যালফিশিয়েন্ট। কি হবে? ম্যালফিশিয়েন্ট। যেমন তোমার একটা ফোন আছে, ফর এক্সাম্পল ফোন, এই ফোনটাতে তুমি সারাদিন ইউটিউব দেখো, ফোনটাতে তুমি সারাদিন ধরো কি তুমি প্রেম করো, এটাতে টেক্সট করো, মেসেঞ্জার চালাও, তখন এই ফোনটা হচ্ছে তোমার জন্য ম্যালফিশিয়েন্ট, অর্থাৎ ফোনটা অপকারী। আবার এই ফোনটা দিয়ে তুমি কি করো, যখন ক্লাস করো, যখন এটা থেকে উপকার পাও, তখন তোমার এটা কি হয়ে যাবে, তখন তোমার এটা যাবে বেনিফিশিয়েন্ট। বিষয়টা বুঝছো কি বুঝো নাই? বা যে জিনিসটা ভালো, সুবিধাজনক, এই একটা বাংলার একটা মিনিং হয় না, তুমি মানে মিনিংটা বোঝার ট্রাই করো, মিনিংটা বোঝার ট্রাই করো, তাইলে ইজি হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না। ফাইন।